আমার নাম শাহজাহান মিয়া। আমার তো মাগো আমার স্ত্রী, ওনার নাম সানা। সব জায়গায় ডাক্তার ধরে ডাকেন কেন? আমার নাম তো সানোয়ারা বেগম। আচ্ছা আচ্ছা, আমরা থাকি মালিবাগ। এই আপনার বাসায় বেড়াতে আসলাম। এইটা হলো আমার 4 নম্বর 4 নম্বর বিবি। উনি আবার একটু পর্দা নসি। আপনার বিবি জানলে ডাকলে একটু জরুরি আলাপ করতাম। আচ্ছা আচ্ছা, আলেয়া এদিকে আইসো, মেহমান আসছে। বসে তুমি তুমি একটা শুনে বাবা খামাখা কষ্ট করতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনার মেয়েদের একটা বিয়া সম্বন্ধ নিয়ে আইছি। সানোয়ারা বেগম, তোর বাইন্দাটা আপনার পর্দাটা একটু উঠান। আশেপাশে আর কেউ নাই। সালাম দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্য কথা বলতে কি, উনার আর আমার দুনিয়াতে আপন বলতে কেউ নাই। আমার বড় বোনের নাতি আর উনার বড় ভাইয়ের একটা ছেলে আবু দাবাই ছিল। কি কইছি? বিদেশ থেকে অনেক টাকা পয়সা নিয়ে আইছে। ওরা বোধহয় আপনার মেয়ের মধ্যে দেখছি। ওরাই তোমাকে বিয়ার প্রস্তাব দিয়ে পাঠাইছে। মেয়ে যখন আছে বিয়া তো দিতেই হইব। বাড়িতে যদি আপনার মেয়ে দুইটা থাকে আমাদের একটু দেখা। ছেলে না আসলে কিভাবে দেখামু? আমরা তো আনুষ্ঠানিক ভাবে দেখবো না, আমরা দেখা গেলাম, পরে এসে সোনার ছেলেরা দেখবে। ওরাই তো আসল, সারা জীবন তো ওরাই মজা খাবে। তবু একটু সময় তো লাগবে। যেভাবে আছে ওইভাবে দায়িত্ব নিয়ে আসেন। আমাদের পছন্দ হইলে ছেলেরা দেখবে কি জরিনা, মর্জিনা এদিকে আসো। আজকালকার যুগের ছেলেরা তো ওরা দেখা পছন্দ করলেই সাবন্ধ হইব, বুঝলেন না বিয়াই? আমরা তো উপলক্ষ মাত্র। আমার মনে হয় গো পছন্দ হয়েছে। সালাম করো। না গেছি রে, ঠিক হয়ে যাইব। আর হইছে ওই ফুলাই লাগা আইসা দেখাবো। জায়গা দেখি থাকবো না। আচ্ছা, এই হলো জরিনা। জরিনা, এই হলো মর্জিনা। জরিনা বেগম এদিকে আসো, আসো আসো। তুমি আমার পাশে বসো। কি হয়েছে? শান্তি শুরু হয়ে গেল না, সে আর ভাঙলো, বুঝতে পারছি বুঝছি। বসবার মতো জায়গা হইতেছে না। বলে বসো বসো বসো, সন্ধ্যে কিছু নাই। আমি একটু বুড়া, তোমার নানা বসি। কোলে বসো বসো। আহা কি ভালো। আপনি তো মর্জিনারে দেখেন না, আমার কি দেখেন? আমি তো জরিনারে দেখতে। ঘুমটাটা খোলো। আহা সুগন্ধি বাসনার তেল দিছ। দেখি সাপার ঠোঁটাটা দাঁতগুলি সুন্দর খোলো। দা শরীরটা কি সুন্দর বাসির মতো। একেবারে হাতাটা যেন বাসি টাগুটু গুলে। তোমার নাকটা কিরম দেখছো? এটা তো টিয়া নাই। আসলে তোমার মনে হয় গোলাপ ফুল ছুঁইটা ছুঁইটা ছুঁটা ছুঁটা পড়তেছে। হাতের কথা কি কও, আঙ্গুল গিলি মনে হয় চিনি সম্পা কলা। বছর বছর খাইতে ইচ্ছা করে। তুমি আমার চিনছো? তোমরা একটু উঠে দাঁড়াও। রানের মাংসটা জৈমা গেছে। কিছু তেমন তোমার লাগবে না। এই কাল ছেলে দুইটারে দেখাইয়া দিয়েন। তাইলে ছেলে দুইজনে আমাদের বাসায় নিয়ে আসেন। বলছিলাম কি আপা, এখনকার আধুনিক ছেলে মেয়েরা বাসায় দেখায়, ওই দেখা হয়নি মার্কেটে, সিনেমা হলে, চাইনিজে, পার্কে একা একা দেখা করতে হয়। ওরা একা একা কথা বলবে, পরস্পর জানাজানি করবে। আজকালকার পোলাপান গুছে কত ঢাক, পিড়িত পরিণয় করবে, হাত ধরাধরি করে হাঁটবে, বাদাম ছেলে কুটুর কুটুর করে খাওয়াবে, খোপায় ফুল দিবে, তারপরে বইন আবার গান গাবে।
আমার ভুল করিতে ভুল কইরাছে সৃষ্টি বিধাতা নইলে কি এক সোনায় বড় ভাটা পইরা যায় আমি ভুল করে বেগম আপনি আর বেসুরে গান গাবেন না বসেন মন হয় ওনাকে ভালো লাগতেছে না কথা কইেন না তো ঠিক আছে তাহলে বলেন কোথায় নিয়ে যাব? আপনারা বনানি পার্কে অঘরে লইয়া যাইয়েন চলেন যাই সালাম দেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপা আমার জন্য দোয়া করে আমি আবার ওনার 6 মাসের আপনি আবার বেশি কথা বলেন সত্য এসব কথা কথা মুখ সব আনতে কি? নাই হাঁটেন 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 যাই গো জরি না মাকে বুড়া বয়সে বিয়া বোধে আমার হয়ে গেল আল্লাহ আল্লাহ করো মামু হ্যাঁ আল্লাহ ছাড়া আমাকে আর উপায় নাই হ্যাঁ মামা কেমন জানি পেঁয়াজ গোস লাগিয়া গেল না যে কাম করছি পেঁয়াজ গোস্ত লাগবই আমরা দুজন যদি অগ 2 বোনের বিয়া করি হ্যাঁ তাইলে আমরা রিস্তায় কি হই আমরা বাইরে হইয়া যাই না মাও বাগনের কি অবস্থা মাও বাগনে তো আর থাকুম না মাইসে কি কইব এই কথা তো চিন্তা করি নাই আরে আরে হারাম দাদা তোর মাথায় গোবর ঢুকছে অসুবিধা নাই আমি থাকবো চকির উপরে আর তুই থাকবি চকির তলে কেউ কারো দেখবো না লাঠি মারলো যা না মারলো তা পার্কে যাওয়ার কথা মনে থাকে জানো না যা যাবি না তুমি যাও না লাঠি দিব তুমি যাও যাক গা খরচপাতির কথা মনে রাখিস কিন্তু আপনারা বলেন মাও বাগনে তো বিয়া ঠিকই করলাম কিন্তু মামুর যা বয়স আর শান্তির যে অবস্থা যদি বিয়া না দেয় আপনারা আমার মামুর লেগে একটু দোয়া করেন সালাম আলাইকুম